বাবাজি, যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, 2-3 মিনিট 5 মিনিট একটু নিজের মনের বুঝাইবেন। মন নরম কেন হস না, চোখের পানি কেন আসতে চায় না? যুবক ভাইরা আমার, নাম শুনেছি জেনেছি, ইতিহাস সবাই জানি। জান্নাতের সর্দারিনী হলো সাইয়্যিদাতুন নিসা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু ভাই গো, কিতাবের লেখক লিখেন, হাক্কা তুকাতিহি, আল্লাহকে যেমন ভয় করা দরকার এমন ভয় করার মতন ভয় করে একজন মহিলা ফাতেমার আগে জান্নাতে চলে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মনে মনে প্রশ্ন হইতে পারে, হযরত ফাতেমার আগে কেমন করে জান্নাতে যায়? পরিচয় কি, নাম কি, কেন জান্নাতে যাবে ফাতেমার আগে? একটু জানবার চাই গো হুজুর। মহিলা মাদ্রাসার মাহফিল যৌথ, এই জন্য বাজানদের শিক্ষার ওই দিকেই শিক্ষা গ্রহণ করার জন্য কথাটা বলছি। বাবাজি, আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর, ওসমান, আলী, আবু বকর এবং হাসান আর হুসেনকে নিয়ে বসা। হযরত হাসান আর হুসেন ডাক দিয়ে কয়, নানা গো, ও নানা, আপনি বলেন তো দেখি, আমগো মা কিয়ামতের ময়দানে কেমনে জান্নাতে যাইব? নবীজি ডাক দিয়ে বললেন, নানা ভাই, তোমাদের মাকে আল্লাহ রাব্বুল আমিন স্পেশাল উটের উপরে উঠাইয়া জান্নাতে নিয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বাবাজি, জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। জিবরাইল হাজির হয়ে ডাক দিয়ে বললেন, নবীজি, হাসান আর হুসেনকে বলে দেন তাদের মায়ের আগে আর একজন মহিলা জান্নাতে যাবে। যখন নবীজি বললেন, ভাই জিবরাইল, এটা কেমন কথা হলো? ফাতেমা যদি জান্নাতি মহিলাদের সর্দারিনী হয়, তাহলে ফাতেমার আগে আবার কোন মহিলা জান্নাতে যাবে? জিবরাইল বললেন, নবীজি, হাসান আর হুসেনকে বলে দেন। হাসান আর হুসেনকে নবীজি বললেন। হাসান আর হুসেন দৌড়ে মার কাছে যা ডাক দিয়ে কয়, মা গো, আপনার আগে নাকি একজন মহিলা জান্নাতে যাবে। ফাতেমা বলতেছেন, এটা কে বলেছেন? বলে, নানা মুহাম্মদ বলেছেন। বলে, রহমাতুল লিল আলামিন যদি বলে থাকে, এই কথা সত্য, এই কথা মিথ্যা হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওরে ভাই, নবী আমার সত্যবাদী, নবীর নাম আল-আমিন। এই নবী উম্মতে মুহাম্মদীদের হয়ে যাবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ফাতেমা ডাক দিয়ে বললেন, হাসান হুসাইন, তোমাদের নানা যদি বলে থাকে তাইলে এই কথা সত্য। হাসান হোসেন ডাক দিয়ে কয়, মা গো, এইটা কোন মহিলা, যেই মহিলা আপনার আগে জান্নাতে যাবে? ফাতেমা কয়, বাবা, এটা আমিও জানি না, তোমাদের মুখ থেকে আজ প্রথম শুনলাম। এবার হাসান হোসেন কয়, মা, তাইলে নানা যদি বাসায় আসে, আমরা সবাই জিজ্ঞাসা করব মহিলাটার নাম কি, মহিলার পরিচয় কি। বাজান, এবার সবাই নবী মুহাম্মদের অপেক্ষায় থাকলেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সাহাবায়ে কেরামদেরকে বিদায় দিয়ে যখন হুজরাখানার দিকে আসতেছেন, হযরতে ফাতেমা আব্বা মুহাম্মদকে সালাম দিয়ে ডাক দিয়ে বললেন, আব্বা, আমি জানতে পারলাম হাসান হোসেন বলল গো, আমার আগে নাকি একজন মহিলা জান্নাতে যাবে। তিনি কোন নবীর মা, তিনি কোন নবীর স্ত্রী? আপনি যদি একটু আমারে বলতেন। নবী আমার বললেন, ফাতেমা, উনি কোনো নবীর বিবি নয়, কোনো নবীর মা নয়, উনি কোনো নবীর স্ত্রী নয়। তাইলে কোন মহিলা আমার আগে জান্নাতে যাবে?
নবী আমার ডাক দিয়ে বললেন, ফাতেমা, জিবরাইল আমাকে বলে দিয়ে গেছে তুমি যদি জানতে চাও তোমাকে আমি তার বাড়ি দেখাবো। ফাতেমা বললেন, নবীজি, আব্বাজান আপনি বলেন সেই মহিলাটার বাড়ি কোথায়? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ফাতেমা তুমি একটু একা পার্সোনাল খুসুসি আমার সাথে আসো। হাসান হোসেন তোমরা পিছনে থাকো, আলী আপনিও পিছনে থাকেন। ফাতেমা যেহেতু জানতে চাইছে, দেখতে চাইছে কোন নারীটা আগে জান্নাতে যাবে, আমি নবী মোহাম্মদ তাকে দেখায় দিই। আরে ভাই আমার বন্ধুগণ, আল্লাহর নবী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, মারে তোমার আগে যেই মহিলা জান্নাতে যাবে আমি মোহাম্মদ তার বাড়ি তোমারে দেখাইয়া দেই, প্রয়োজন বোধে তুমি তার জিজ্ঞাসা করো তার আমল কি। হযরতে বিশ্বনবী ফাতেমাকে সামনে নিয়ে বললেন, মা গো, এই যে আমার ডাইন হাত আঙ্গুল বরাবর তুমি কি কারো বাড়ি দেখতে পাও নাকি? ফাতেমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আব্বাজান, আমি আপনার হাত সয়ে সয়ে একটা কুড়ে ঘর দেখতে পাচ্ছি, একটা তাবু দেখতে পাচ্ছি, দুই পাহাড়ের মাঝখানে। নবীজি ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, এই যে যেই বাড়ি দেখতেছো এই বাড়িতে যে মহিলা থাকে এই মহিলাই তোমার আগে জান্নাতে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। এতগুলো মানুষের আওয়াজ হয় না, আরো জোরে। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। তোমার বিধান মেনে নিয়ে, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। জান্নাতে যাইতে মন চায় কি চায় না? তাহলে একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সাত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো। বলে না, যার বলতে ভাল লাগে বুঝে নেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আল্লাহু আকবার বলো। এতগুলো মানুষ আল্লাহু আকবার আওয়াজ দিচ্ছেন না, জবানটা খোলেন না। আল্লাহু আকবার বলো। মাশাআল্লাহ। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো। মাশাআল্লাহ। আল্লাহু আকবার বলো। আল্লাহ আমরা গুনাহগার গো, আল্লাহ আমরা গুনাহগার, দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গাফার। আল্লাহু আকবার বলো। নাদা যে তাকবীর, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমাম হাসান আর হোসেন কিছুই বললেন না। ফাতেমা তো জোরে ডাক দিয়ে বললেন, আব্বু অনুমতি যদি দিতেন আমি ওই বাড়িওয়ালি জিজ্ঞাসা করতাম এই মহিলাটার নাম কি। লক্ষ্য করবেন বাবা, আল্লাহ নবী বললেন, ফাতেমা তুমি ওই বাড়িতে যাইবা, বাড়িতে যাওয়ার ব্যাপারে অনুমতি আমার কাছে চাইতেছ। যদিও আমি তোমার বাবা, কিন্তু আমার শক্তি নাই, আমার ক্ষমতা নাই, তোমার স্বামীর বিনা অনুমতিতে আমি অনুমতি দেই। আল্লাহু আকবার কোন। আর আমগো মাইয়া হইলে কি আমার তো আমার এটা আমার
হেন যাবি গেলা সোরার ঘরে সোরা তিন কথা কইয়া দিয়ে দিস বেটার রাতে তুললে আবার মাতব্বরি করস কাত মাতব্বরি করলে জামাইরে জিগে মাতব্বরি করতে হইব কি কান্দে কেন্দে কেন্দে আমার জীবনে আমি কোনোদিন আমার নাসিমার একটা ফুলের টোকাও দিছি না তুমি চোখ গরম করে কোথাও কাউকে হ্যাঁ চোখ গরম করবো না মানে স্বামী যখন দরকার তাকে শাসন করবে ভালোবাসবে তার মানে আবার ফিডাইব না ফিডানির বেলায় অনেক পুরুষ ওস্তাদ বউ ফিডেন কেত আর বউ ফিডে আবার এই বউরে আবার কেমনে কোন দুকে বাদ দাও লজ্জা করে না বেলাদার করে বেলাদা ইচ্ছা মতন ফিডা আবার ডাক দিয়ে কয় আমার মাথা ঠিক আছে না দুকে বাদ দিলাম হ্যাঁ কে লোকে না পারলে বোর লোকে পারে আনন্দবাজার সমানে বাহি খাইছে বাহি খেয়ে খুঁজছে হ্যাঁ মেজাজ গরম হয়ে গেছে হ্যাঁ তারপরে দোকানদার পারে না ভাই যে বল হয়নি হয়নি তারা বিয়ে করে ইজ্জত ছাড় দেখবেন বউরে খেক্কায় এরপর ইমামরে খেক্কায় আল্লাহ তাআলা হেফাজত করুক জোরে কোন আমিন আর জোরে কোন আমিন প্রকৃত পুরুষ যারা তারা কোনোদিন বউর গায়ে হাত তোলে না বউরে মহাব্বত করে আজকে আমাদের এই দাম্পত্য জীবনে এই চিন্তা নাই বিদায় পোলামাইও মানুষ হয় না আমার এক দাদি কইছিল গাদির মধ্যে গাওয়াইলে তোমার নানি তোমার মলম লাগাই দিত না তোমার মায়ও তোমার গাদিত মলম লাগাইতো না রানীর সিবাত গাওয়াইলে হেললেই মলম লাগাই দিব তো হেলে লোকে বুঝা শুনে রহমত ফের জ্ঞানী মানুষের জ্ঞানী যথেষ্ট রানীর সিফাত গাওয়াইলে মা লাগাই দিব মলম কেটা লাগাইব বউ লাগাইব হ্যাঁ বিয়ার আগে যদি আপনি সুটকে থাকেন তাহলে আপনার মায় লাগাইতে পারে কিন্তু বিয়া হওয়ার পরে রানীর সিফাত গাওয়াইলে মলমটা কিন্তু বউ লাগাইব তো এই বউরে আপনি মারেন কিভাবে এই বউরে আপনি ফকির জিকে গালি দেন কিভাবে হ্যাঁ না আপনার অর্ধাঙ্গিনী হ্যাঁ না আপনার জীবন সঙ্গিনী লেখা রাখেন আপনি নামাজের দোহাই দিয়া হজের দোহাই দিয়া দানের দোহাই দিয়া পার ফাইয়ে দেবেন গা এটা আপনার ভুল পরিকল্পনা সব বিচার আছে শেষ হওয়ার পরে আল্লাহ হাসরের ময়দানে জিগাইব এই আর মানের বউ নাসিমা কইরে নাসিমা তখন হেই কোনাটার মধ্যে খাড়া কইব জি আল্লাহ কব যে হ্যাঁ তো সেলসেলা জান্নাতে যাবো গা তোমার কোনো অবজেকশন আছে এই যে মায়া লোকের অবস্থা তো বোঝে নয় দুনিয়াতে না হয় কানছে বেশি এই হাসরের ময়দানও না হয় কানবো না হয় কেন তখন এরকম হাত দেয় এরকম করবো আল্লাহ বারটা দিতে একটু দেরি হয়েছিল দেন পিটাই গেছিল হ্যাঁ ও দিলে কি হবো নমাজ পড়লে কি হবো আবার পিটাই গেছিল আল্লাহ তো ফেরেস তারা করবো অহন কান্দ করে এই মাফ করে দাও নাই জোর করে মাফ চাইছে মাফ করে মনতেন দেয় নাই আমার ওয়াজ হলো ভাই সামাজিক ওয়াজ আমি সামাজিক চিত্র তুলে ধরি হ্যাঁ বাইক টেনে বাইরানোর সময় বই টেনে বললা বাইরেবেন বউর গায়ে বুদুর বুদুর করে একটা ফু দিয়ে বাইরেবেন বউরে করবেন তুই ফু লাগা এই যে বুদুর বুদুর করে যে ফু দিয়ে বাইরেলেন আপনি বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত আপনার বউ সম্পদ পোলা মাইয়া বাড়ি ঘর সব আল্লাহ 70,000 ফেরেশতা নাজিল করে দিয়ে পাহারা দিয়ে রাখবো আর আপনার বউ যে আপনার বুদুর বুদুর করে ফু দিয়ে বার করে দিল আপনিও বাড়িতে না যাওয়ার আগ পর্যন্ত যত ধরনের অ্যাক্সিডেন্ট হোক ভূমিকম্প কে যত কিছু আপনার কোনো কিছু পাইতো না এখন মনের ভিতরে প্রশ্ন হইতে পারে হুজুর তাহলে বুদুর বুদুরটা কি কথা কয় না প্রশ্ন হইতে পারে না আর একদিন মনে আজকে বুদুর বুদুর কইতাম না কইতাম এই বুদুর বুদুরের নাম হলো আয়াতুল কুরসি এই বুদুর বুদুরের নাম কি আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি পরে নিজের বউরে ফু দিয়া করতে না বাইরেবেন বাড়ির মধ্যে ফু দিবেন বউরে করবেন আল্লাহ তুইও দে ফু দে আলহামদুলিল্লাহ আমার ঘরের মধ্যে আমল চলে বউ যখন ফুয়ায় বাইর করে দেয় পোলা মাইয়া থাকলে আমরা দিতাম না তখন পোলা মাইয়াও দেয় হয়তো হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ লেখছেন যে আল্লাহর এক বান্দায় এই আমল করে বেরোইতেন তার দাদি তার দাদা খুব মুমূর্ষ সবাই বলছে যে মরে দেবো গা তুমি 3 দিন পরে ফিরতে পারতে না হ্যাঁ আয়াতুল কুরসি এমন ভাবে মানছে দাদারে দাদিরে ফু দিয়ে বাইরে গেছে
সফর করে দেখে দাদা দাদি আগের যে সুস্থ হয়ে রয়েছে। এই জন্য আয়াতুল কুরসির এত বরকত। উম্মতের ওলামা ইকরামগণ বলেন, ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি মুমিন মুসলমান একবার আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে সে মরতে দেরি করবে, আল্লাহ তাকে জান্নাত দিতে দেরি করবে না। আর এই শিক্ষাগুলো আপনি পাবেন মাদ্রাসায়। এই শিক্ষাগুলো কোথায় পাবেন? মাদ্রাসায়। ওই ক খ ঘোড়ার টিম, হাট্টিম হাট্টিম টিম, এগুলোর মধ্যে ভাইতেন না, কথা কয় না। এই শিক্ষাগুলো কোথায় পাবেন? এই মাদ্রাসাগুলোতে পাবেন। তো যাই হোক,